ঘরে কোন কোন জিনিস থাকলে জিন আসবেই, কি বলবেন? হ্যাঁ, এটা আসলে আমাদের জানা উচিত, নিঃসন্দেহে। কারণ এজ এ মুসলিম হিসাবে আমাদের ঘরগুলো ইসলামিক হওয়া দরকার। জি। তো এটার জন্য আমরা দেখি যে ঘরের মধ্যে পুতুল থাকে, তো বাচ্চারা খেলাধুলা করে, এটা আবদার থেকেই আমরা আবদারটা পূরণ করি। এটা আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এবং এটা জিন প্রবেশের অন্যতম প্রবেশদ্বার হচ্ছে এই পুতুল। জি। এবং ইউটিউবে বর্তমান সময়ে সার্চ করলে আপনি দেখবেন এটা নিয়ে কিন্তু মুভি পর্যন্ত হয়েছে, জি। যে আসলে পুতুলের মধ্যে যে জিন বর করতে পারে এটা নিয়ে মুভি পর্যন্ত হয়েছে। এবং এটা আপনি ইউটিউবে সার্চ করলে দেখবেন যে পুতুল সিসিটিভি ফুটেজে চলে আসছে যে হঠাৎ করে সে মুভ করে ফেলেছে, তাকে যেভাবে রাখা হয়েছিল সে ঘাটটা ঘুরিয়ে ফেলেছে অথবা সে তাকিয়ে ফেলেছে, যেটা আসলে অসম্ভব ব্যাপার। জি। তো এর দ্বারা বোঝা যায় যে পুতুলটা কোনোভাবে না রাখা। লা তাদখুলুল মালাইকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ঘরের ভিতরে ফেরেশতারা প্রবেশ করে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি তাসাবির, যেটাতে ছবি আছে, তামাথিল, বিভিন্ন মূর্তি আছে, এই ধরনের পুতুল আছে, সে ঘরের মধ্যে কিন্তু ফেরেশতারা প্রবেশ করে না। যেখানে ফেরেশতা থাকবে না সেখানে কিন্তু দুষ্ট জিনদের একটা আক্রমণ হবে। জি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি জুলজুল, যেখানে ঝুনঝুনি থাকে। ঝুনঝুনির আওয়াজটা আপনি মনে করতেছেন খুবই ক্ষীণ একটা আওয়াজ, তো সায়েন্টিস্টরা এখনো গবেষণা করে দেখে যে সামান্য একটা আওয়াজ, যেটা আপনার কানে তেমন প্রভাব বিস্তার করে না, কিন্তু কুকুরের কানে প্রভাব বিস্তার করে। আল্লাহ তাআলা তাকে এইভাবেই বানিয়েছেন। আজান দিলেই দেখবেন কুকুরটা ঘেউ ঘেউ করে উঠছে, এবং ঘেউ ঘেউ করার পিছনে অন্যতম কারণ হচ্ছে শয়তানরা তখন পালাতে থাকে, জিনেরা তারা তার মুখ দিয়ে প্রবেশ করে যখন পিছন দ্বার দিয়ে যখন বের হয় তখন তারা চিৎকার করে উঠে, ঘেউ ঘেউ করে উঠে। তো এই জন্য আমরা ঘরগুলোর মধ্যে ঝুনঝুনিটা আমরা নিষিদ্ধ করব। বাচ্চাদের পায়ে যে নুপুর আছে ওটার ভিতর থেকে আমরা আওয়াজ করার যে ছোট্ট একটা পাথর থাকে, এই পাথরটা আমরা ফেলে দিব। নুপুর পড়তে কোনো অসুবিধা নেই, কিন্তু ঝুনঝুনি থাকা যাবে না। জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি জিলদুন নামির, যে ঘরের ভিতরে ফিহি জিলদুন নামির, যে ঘরের ভিতরে বাঘের চামড়া থাকবে অথবা হিংস্র কোনো প্রাণীর চামড়া থাকবে। এখন কিন্তু হায়নার চামড়াও আমরা দেখা যায় দেশের বাইরে গিয়েছি, ছোট্ট একটা চামড়া এনে এটাকে অলমেট আকারে আমরা সাজিয়ে রাখলাম, কিন্তু এটার কারণে জিন আকৃষ্ট হয় কালো জাদু করতে, এবং কালো জাদুঘররা এটাকে ব্যবহার করে থাকে। তো আমরা এটা আমাদের ঘরে অবলীলায় রাখার কারণে জিনেরা প্রভাবিত হবে। এরপর আমরা টয়লেটের মধ্যে পেশাবকে অনেক সময় ফ্লাশ করি না, পেশাব করার পরে চিন্তা করি যে ফ্লাশ করা দরকার নেই। তো এই যে ফ্লাশ না করা, এটা হাদিস থেকে প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইতুন ফিহি বাউলুন মুনকাতি', যে ঘরের মধ্যে জমানো পেশাব জমে থাকে, একটা জায়গার ভিতরে পেশাব জমে থাকা। এখন আমরা ছোট বাচ্চাদেরকে কমোডের মধ্যে পেশাব করাই, ওই পেশাবটা কিন্তু জমে আছে।